আজকে কুমড়ো অল্পই কুমড়ো দিয়েছি, দুটো আলু দিয়েছি। কুমড়ো আলু আর বেগুন দিয়ে, কুমড়ো আলু বেগুন দিয়ে আমি আর এই ছোলা দিয়ে আমি একটা তরকারি করব, অসাধারণ লাগবে রুটি দিয়ে খেতে। আমি ছোলাটাকে দুদিন আগে ভিজিয়ে কলা বানিয়ে দিয়েছি, এটা খেতে খুব ভালো লাগে। তার উপকরণ লাগবে পেঁয়াজ কুচি এ করে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, একটু রসুন লাগবে অল্প, কাঁচা লঙ্কা, একটু চিনি, নুন আর পাঁচফোড়ন দেবো, আর একটু ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলা জিরে, ধনে, লবঙ্গ, ছোটো এলাচ সব দিয়ে আমি তেজপাতা দিয়ে একটু ভাজা করে নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি করব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে আজকে রান্না করব। তেল দিলাম, 1.5 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম নামমাত্র, রসুনটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ অল্প করে, ছোটো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটা একটু লাগবে না। এবার এই আলু আর কুমড়ো এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে এটা আমি নাড়বো। আগে আমি বেগুন ভাজবো না, বেগুন এমনি দিয়ে দেবো এর সঙ্গে। অসাধারণ লাগে খেতে। একটা ছোটো বেগুন দিয়েছি, একটু হলুদ দেবো অল্প করে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, জিরে, ধনে, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, মৌরি, পরে নামাবার সময় দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলাম। গ্যাসটা কম করবেন। এটাকে কষে কষে করতে হবে। নুন দিই, নুন দেওয়া হয়নি। এই ছোলাটা দিয়ে দেবো, কলা বার করে নিচ্ছি, ছোলা খুব ভালো লাগে খেতে। 50 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম। রুটি, পরোটা দিয়ে অসাধারণ খেতে লাগে এই তরকারিটা রাত্রির জন্যে। ঢাকা দিয়ে দিই। খুলে দেখি, একটু জল বেরিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। 5 মিনিট ঢাকা দিয়ে খুব কম সিমে রেখেছিলাম, এখন তো আবার একটু বাড়িয়ে দিয়েছি জলটা বেরিয়েছে বলে। 5-6 মিনিট আমি এরকম রেখে দিয়েছিলাম খুব কম সিমে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, ছোটো চামচে 1 চামচ। একটু রুটি দিয়ে, পরোটা দিয়ে খাওয়া হবে। আর এই যে ভাজা মশলা গুঁড়ো বলেছিলাম, এটাই আমি দেব, 1 চামচ দেবো, টি চামচে 1 চামচ। অর্ধেক দিলাম।
আর দেখতে না, আমি দেবো না। একটুখানি দিয়ে দিই, একটু হলুদ আর এই জলটা ধুয়েছিল সেটা দিয়ে দেবো। মাখা মাখা ঝোল একটু হবে। হয়েছে দেখো রঙটা, তো ফুটলেই আমি নামিয়ে দেবো। আলু এতে কষে কষেই হয়ে গেছে, বেশি জল দিতে হয়নি। শেষের দিকে আমি একটু জল দিলাম, একটু হলুদ গুলে একটু জল আগে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়েছিলাম। দিলে আমি নামিয়ে দেবো। একটু বাড়িয়ে দিলাম যেহেতু সিদ্ধ হয়ে গেছে। দেখে নিই, হয়ে গেছে দেখুন, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি, আর একটু হবে না, আর একটু হবে, জলটা হোক। কম কড়াই আছে, কম কড়াই থাক। আর খুলে দেখি, এবার হয়ে গেছে। এবার আলুটা টিপে রেখে